এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরে বোকাচোদাগুলো ঝামেলা করছিস কেন? এমনিতেই মদ খেয়ে নেশা হচ্ছে না, যেইটুকুনি নেশা হয়েছিল সেটাও কেটে গেছে, তোরা ঝামেলা করছিস কেন? ভাই আমার রিমিকে কেন মেসেজ করতে সেটা জিজ্ঞেস করো কে? হ্যাঁ, ওর রিমি তোকে কেন মেস করছে? ওটা ওর রিমি না, ওটা আমার রিমি, বলে দাও ওকে। হ্যাঁ, ওর রিমি, তোর রিমি না, তোকে বলতে বললো। ভাই রিমি শুধু আমার গার্লফ্রেন্ড না, রিমি আমার বউ হয়, বলো কে? রিমি ওর গার্লফ্রেন্ড না। এই বড়া, আমি কি মেনে বের কি আর পায়রা নাকি? তোর কথা ওকে প্রদান করব, ওর কথা তোকে আদান প্রদান করব। হ্যাঁ বাড়া, তুই এখান থেকে বেরো, তুই এখান থেকে বেরো। বেরো! সঞ্জু, বিষাক্ত সঞ্জু। গুড মর্নিং ভাই। হ্যাঁ, গুড মর্নিং। দে একটা সিগারেট দে। আমার কাছে সিগারেট নেই। আরে তুই রেগে যাচ্ছিস কেন? একটা বিড়ি থাকলে একটা বিড়ি ধরা। আরে কোথায় রেখে যাচ্ছি? আমার কাছে বিড়ি আছে কিন্তু আগুন নেই। আমার কাছে হাত আছে কিন্তু বন্দুক নেই। বন্দুক থাকলে এক্ষুনি তোর গলায় গুলি মারতাম। এত চিল্লাচ্ছিস কেন তুই? আরে কোথায় চিল্লাচ্ছি ভাই? আমার তো টোনটাই এরকম, তুই জানিস না ভাই? তোর সাথে বন্ধুত্ব থাকলে না কোনোদিন কালা হয়ে যাবো। তো তুই এখনই বা কনসা বর্ষা, তুই তো এমনিতেই কালা। আরে শুয়োরের বাচ্চা, আমি কানে কালার কথা বলেছি। দে বিড়িটা দে। এনে বুঝলি না ভাই, ভাবছি একটা বুলেট নেব। ও বুলেট নিবি ভাই? কত দাম পড়বে রে ভাই? 2.5 লাখ টাকা মতো দাম পড়বে। 2.5 লাখ? ক্যাশে নিবি না লোনে ভাই? ক্যাশেই নেবো ভাবছি, কিন্তু একটু টাকা শর্ট পড়ছে। আচ্ছা শোন ভাই, আমি তোকে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তুই ক্যাশে নিয়ে নে। আর আমিও ভাবছি একটা আইফোন নেবো, চল দুজনে একসাথে নিয়ে নি। কিন্তু তুই এত টাকা পাবি কোথার থেকে? আরে তুই তো বললি ভাবছিস, আর আমিও বললাম ভাবছি। ভাবতে কি টাকা লাগে নাকি ভাই? চিনতে পাকে ডাম ডাম। মন চোদ। ওয়ে, মাটি কাটতে হবে, লোক লাগবে, তোরা কেউ যাবি? আরে হ্যাঁ, যাবো না কেন? কত টাকা দেবে? 150 টাকা করে দেবে। আরে হ্যাঁ, যাবো যাবো। হ্যাঁ, কোথায় কাজ দাদা? যদিও তো কম টাকায় আমি কাজ করি না, তাও তুমি সকালবেলা তো কষ্ট করে এলে, তাই আমি করে দেবো, যাবো, অসুবিধা নেই। হে বড়া, তুই তো চিল্লে কথা বলছিস কেন রে? আরে চিল্লাচ্ছি না দাদা, আমার টোনটাই এরকম। আরে তুই আবার চিল্লাচ্ছিস কেন? আরে দাদা, ও চিল্লাচ্ছে, ওর টোনটাই এরকম। চল চল চল, কাজের জায়গায় চল। বস বস, তাড়াতাড়ি বস। হয়েছে? হ্যাঁ চলো। আরে বাড়া, চল। ইয়ে তুই এখানে বসে বসে কইনি বানাচ্ছিস? তোর কি কইনি বানানোর জন্য রাখা হয়েছে? তো কিসের জন্য টাকা হয়েছে? আরে তোকে আর আমাকে তো এখানে মাটি কাটার জন্য ডাকা হয়েছে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ চলো। কোথায় যাব? মাটি কাটতে। আবার কোথায়? ও হ্যাঁ, চল। চলো। কিরে, তোরাও এখানে কাজে এসেছিস? আরে হ্যাঁ ভাই, পকেটে টাকা ছিল না, তাই জন্য কাজে চলে আসলাম। কি বললো কি বললো? এই কি বললো রে ও? এ তুই কে বে? তুই আমার উপর এত জোরে চিল্লাচ্ছিস কেন? আরে ভাই, ও চিল্লাচ্ছে না, ওর টোনটা এরকম। তুই কি ভুলে যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাই তুই চুপ কর। চল সবাই মিলে কাজটা করি। হ্যাঁ চল। সকালবেলা মর্নিং ওয়াক করা, নিজেদের থোবড়া দেখা, সবকিছু কমপ্লিট হয়ে গিয়ে থাকলে তোরা কি কাজটা করবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবি? এই বড়, তুমি আবার কে এসে যে এত বড় বড় কথা বলছো? আরে উনি তো আমাদের কন্ট্রাক্টর। এই তুই বাড়া, ও গার, কি সব বলছিস তোরা? আরে গান না বললাম কন্ট্রাক্টর, তুমি আমাদেরকে কাজ দাও। কি আজব কালেকশন মারি, সব কটার মধ্যে কিছু না কিছু ডিফেক্ট আছে। আপনি কি বলতে চান? আমার মধ্যে কোনো ডিফেক্ট নেই। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আমার মতো কোনো ডিফেক্ট নেই। তুই চল তো, চল তো। বালগুলো এক একটা।
কি রে, এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল? দেখতে পাচ্ছ না বাল ফেলে চলে এতক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে। তাহলে সবার যা পেমেন্ট ছিল দিয়ে দেওয়া হলো, আবার যেদিন কাজ হবে খবর দিয়ে দেওয়া হবে। এই দেখ তো তোর কি টাকা কম দিয়েছে? কিসের টাকা? আর উনি আমাদের টাকা দিচ্ছে কেন? মান তোর এই শোন তো, এই মাই দেখ তো তোর কি টাকা ঠিক দিয়েছে? ধর চুপ কর তো, কি বলছিস এমনিতে কিছু বুঝতে পারছি না, তার মধ্যে টাকাও কম দিয়েছে আমাকে। এই তুমি আমাকে টাকা কম দিচ্ছ কেন? এই তুই চিল্লে কথা বলছিস কেন? ওহো, তোর তো টোনটাই এরকম। হ্যাঁ এটাই আমার টোন, কিন্তু এখন আমি সত্যি রেগে কথা বলছি। আরে তোরা সবাই চুপ কর। হ্যাঁ, তুমি আমাদের সবাইকে টাকা কেন কম দিয়েছো? এই বাংলায় কাজ করতে গেলে কাটমানি দিয়েই কাজ করতে হবে, আর যদি কাটমানি না দিতে পারো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, তোমরা আসতে পারো। শুয়োরের বাচ্চা ঢ্যামনা। আবার কাজ হলে খবর দিয়ে দেবো। হ্যাঁ, সালা গরিবের বেটা লাথি দাও তো, তুই জীবনে বাপ হতে পারবি না সালা, দেখে নিস। এই তোরা চুপ কর, চলো দিকে চল। ওরা কারা? আমি না টাকা নিয়ে দাঁড়িয়ে বা আছি কেন? আরে কি হচ্ছে, তুই এরকম করছিস কেন? কি হয়েছে? আমার কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি। শালা এটা তোর কান্না? যখন জঙ্গলি শুয়োরগুলো ফুপায় তখন ঠিক এরকমই আওয়াজ করে। চুপ কর, চুপ চুপ। দেখ ভাই, মাথাটা একদম দুচে গেছে, আমার এখন মদ খেতে ইচ্ছা করছে। তোরা কে খাবি বল? আচ্ছা ভাই, তুমি কে বলো তো? এতক্ষণ ধরে এত কথা বলছো। আরে এটা কে রে? এ ওকে বোঝা আমি কে, না হলে এক্ষুনি ও আমার হাতে মার খাবে। আরে ভাই, ও আমাদের বন্ধু, আমরা একসাথে এ ভাই, এ ভাই চুপ চুপ। ভাই তুই এখানে বস, আমি বলছি, বস বস। আরে ভাই, আমি হচ্ছি মন্টু, তোর বন্ধু, আর আমরা সবাই একসাথে এখানে কাজ করি। আর আমি তোর বাড়ির 3টে বাড়ির পরেই থাকি। আর আমার বাবা আর তোর বাবা একসঙ্গে মাঠে বসে তাস খেলে। আর কিছু বলতে হবে না, চিনতে পেরেছিস? ও মন্টু, তুই কেমন আছিস ভাই? আর এখানে কি করছিস? এই এখানে কি করছি মানে নাকি? এখানে আমরা সবাই একসাথে কাজ করতে এসেছি। আরে বাবা, তুই তো রেগে যাচ্ছিস কেন? আরে তো চিল্লে কথা বলছিস কেন? আরে ওর বাড়া, ও চিল্লে কথা বলছে না, ওর টোনটাই এরকম। এবার সবাই চুপ কর তো, আমি যেটা বলি সেটা শোন। আর হ্যাঁ, যে যা টাকা দিবি দে, সবাই মিলে একসঙ্গে মদ খাবো। এনে ভাই 50 টাকা। এই নে ভাই আমার 80 টাকা। আচ্ছা ভাই, আমরা তোকে টাকা দিচ্ছি কেন? আরে বাড়া, তুই যে কেন আমাদের বন্ধু, না পারি ফেলতে না পারি গিলতে। ওহো, আমরা বন্ধু, তাহলে ঠিক আছে। মোটা চোদা। শোন ভাই, সবাই মিলে যখন টাকা দিচ্ছি তাহলে কিন্তু ইংলিশ মদই খাবো আজকে। বুকা চোদা, চলতে ফিরতে একটা চোখ নিয়ে করছি। এই তুই যা বলি দূরে গিয়ে বল, যা দূরে গিয়ে বল। আরে ভাই, আমি এটা বলতে চাইছিলাম যে সবাই মিলে যখন টাকা দিয়েছি তাহলে আজকে ইংলিশ মদই খাবো। এইবার এই সামনে আয়, সামনে আয়। 50 টাকা দিয়ে এবার ইংলিশ মদ খাবে? তাহলে একটা কাজ করি, সবাই মিলে স্কচ খাই, কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস ভাই, যদি স্কচ খাই তাহলে কিন্তু ব্ল্যাক ডগ নিয়ে আসিস, আর সিগারেটের মধ্যে ক্লাসিক নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক ডগ আবার ক্লাসিক। 50 টাকা দিয়ে ব্ল্যাক ডগ মারছে, কালো কুত্তাতে পোত মারাও মানছে। আচ্ছা তাহলে ভাই আমরা কি খাবো? কি বল, কি খাবো? আমি একটু আগে বললাম না কেউ কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। কখন বললি ভাই? ওর বাড়া, চুপ করতে বললাম তো। তুই শান্ত শান্ত। কি ল্যাংটো হবো? ল্যাংটো কেন হবো আমি? আরে ন্যাংটো না, শান্ত শান্ত। ধর বাড়া, তুই চুপ করতো। ব্যাঙের মাথা। দেখ এখানে যা টাকা উঠেছে, সেখানে 2 বোতল বাংলা, একটা ঠান্ডা জলের বোতল, একটা লিমকা, 2টো বিড়ির প্যাকেট, 2টো বাদাম, 2টো চিপসের প্যাকেট আনতে গেলেও 150 টাকা কম পড়বে। তাহলে কি করবি ভাই? আরে সেটাই তো ভাবছি, কি করা যায়। দূর ব্যাং, কি যে করবো, ভালো লাগছে না। ভাই
ভাই ভাই ভাই ভাই এদিকে এদিকে আয়। ওই দেখ ফাঁকা বোতল পড়ে আছে। এরকমই বাগানে অনেক ফাঁকা বোতল পড়ে আছে, সেগুলি একসঙ্গে কুড়িয়ে যদি আমরা ভাঙাড়ির দোকানে বেচতে পারি তাহলে অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে মদ খেতে পারবো। ঠিক বলেছিস ভাই। আচ্ছা এই ভাঙাড়ির দোকানটা কোথায়? এই, ওটা আমি তোকে বলছি, তুই আমার সাথে বাগানে চল 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 চল। বাবা আর খোঁজার দরকার নেই, ঠিক আছে, যা আছে হয়ে যাবে। এবার চল এগুলো নিয়ে ভাঙানির দোকানে গিয়ে বেচি। তোর ব্যাং আর ভাল লাগছে না, বসি। আরে বিল্টুটা কোথায় গেল? ওই যে বাগানে ওখানে বসে আছে। আরে বিল্টু, বোতলগুলো নিয়ে ওখানে বসে থাকিস না, নিয়ে বাগানির দোকানে আয়। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি। বাইগান। ভাঙাড়ির দোকান, সেটা আবার কোথায়? আরে সবাই তো এখানে আছে, বিল্টু কোথায় গেল? হ্যাঁ তাই তো, এই শর্ট টাইম মেমোরি লসটা কোথায় গেল আবার? এই মালটাকে নিয়ে আমার ওই যে যত নমজটা বাড়াটা। তুই কি বললি সেটা তো একদমই বুঝতে পারলাম না, কিন্তু এখন তুই যাবি বিল্টুকে খুঁজতে। ওই মালটাকে নিয়ে যত জ্বালা হয়েছে আমার, ঠিক আছে যাচ্ছি। কোথায় গেল বাড়াটা, কোথায় খুঁজবো আমি এখন? তোর বাড়াটা। এই বোতলগুলো আমার হাতে কেন? আর আমি এগুলো নিয়ে এখানে বসেই বা আছি কেন? আমার কি তাহলে বোতলের ব্যবসা আছে? বোধহয় আমার বোতলের ব্যবসাই আছে, নাহলে এতগুলো বোতল আমার কাছে কেন? কি রে, তুই এখানে বোতলগুলো নিয়ে বসে আছিস কেন? তুই কে? আরে এই বোঝানো না, আমি নানচু, আর তুই মারা বোতলগুলো নিয়ে এখানে বসে আছিস কেন বোঝানো না? শালা মালটা কে আমার উপরে এমন চিল্লাচ্ছে কেন? আরে হা করে দেখছিস কি? তোকে তো বলা হয়েছিল বোতলগুলো নিয়ে ভাঙাড়ির দোকানে বিক্রি করার জন্য, আর তুই মোকাচলে এখানে বসে রয়েছিস। চল যাও না। ও হ্যাঁ তাই তো, চ ভাই, এত দেরি করে আসিস তুই? বোঝা দোদা। আচ্ছা শোন, জল লিমকা বাদাম বিড়ি নিয়ে আয়, আমি ততক্ষণে মদটা নিয়ে ক্লাবের ছাদে যাচ্ছি। কি বললাম? জল জল লিমকা বাদাম বিড়ি নিয়ে তুই আয়, আমি ততক্ষণে মদটা নিয়ে ক্লাবের ছাদে যাচ্ছি, ঠিক আছে? কি বললাম? জল লিমকা বাদাম বিড়ি। হ্যাঁ চা, চল আমরা মদটা নিয়ে আসি। চল চল। মানা জল লিমকা বাদাম বিড়ি, 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 জল লিমকা বাদাম। যা বাড়া, নামটা পড়তে পড়তে কোথায় যাচ্ছ? লিমকা বাদাম বিড়ি, জল 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 লিমকা বাদাম হ্যাপিন্টু বিড়ি। বল কি লাগবে? কি রে বল কি লাগবে? হ্যাঁ ঝন্টুদা তোমার গান মারি। শুয়োরের বাচ্চা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গান আমি মেরে দেবো। দাঁড়া, পাঁচ কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে নান্টু, বিল্টুকে তো সেই কখন পাঠালাম জিনিসগুলো আনতে, ও তো এখনো এসে পৌঁছালোই না। ও ঠিকঠাক মনে করে সবকিছু নিয়ে আসতে পারবে তো? আরে আমিও তো ওটাই চিন্তা করছি, আর তোকেও বলি, তোর কি দরকার ছিল ওকে পাঠানো, চিন্তুকে পাঠাতে পারতি না তুই?
কেন আমি কেন যাবো? যখনই মদ খায় তখনই তোরা সবকিছু আমাকে আনতে পাঠাস। বিষাক্ত মদ ওয়ানও আমাকে পাঠিয়েছিলি, সালা জাঙ্গিয়া মুখে নিয়ে আসতে হয়েছিল আমাকে। একবার ওর কাছে তো কি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই তো রেগে যাচ্ছিস কেন? ও তোর তো টোনটাই এরকম। না একবার আমি সত্যি রেগেই কথা বলছি। এই বাড়া, তুই রাগলে চিল্লাস, হাসলে চিল্লাস, কাঁদলে চিল্লাস, দুঃখ পেলে চিল্লাস, আমরা কি করে বুঝবো বাড়া? তুই কি জন্মানোর সময় লাউড স্পিকার নিয়ে জন্মেছিলি? মানটা মনে হয় ভাজানোর সময় জন্মেছিল ডিজে নিয়ে, বোকা চোদা। শুয়োরের বাচ্চা, শুনতে পেয়ে গেছি আমি। না বাদে বস, আমি কি দেখে আছি বিলকুল হয়েছে কিনা, ও সব কিছু ঠিকঠাক কিনলো কিনা বস তোরা। তুই আবার তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ওকে নিয়ে আসছি আমি। উফ, এ ঝন্টুদা একটা সিগারেট দাও তো। এই নন্দু না, চুপ চুপ চুপ, দাঁড়া তুই দাঁড়া। ধর। তাকিয়ে আছিস কি? যেটা বলবি সেটা লিখে দে। তোর মুখে আমার নামটা শুনতে যে কি বিচ্ছিরি লাগে। বলছি বিল্টু এসছিল? হ্যাঁ এসছিল। বলেছে ঝন্টুদা তোমার গাড় মারি, আজকে যদি ওকে পাই ওর গাড় আমি সত্যিই মেরে দেবো। আরে তুমি শান্ত শান্ত, তুমি এই তুই চুপ কর, তুই লেখ, তুই এখানে লিখে দে। ঠিক আছে দাঁড়া, আসছি। আচ্ছা নান্টু, তোর নাকের উপর কি কিছু চাপা পড়েছিল যে তুই এইভাবে কথা বলিস? এনে জল, লিমকা, এনে বাদাম, আর এনে তোর বিড়ি। আর কিছু? কি রে, এই ভর দুপুর বেলা জল বাদাম নিচ্ছিস? মদের প্রোগ্রাম হচ্ছে নাকি? হ্যাঁ ওই আর কি, সবাই মিলে একটু বাংলা খাবো, কিন্তু খাবোই বা কি করে? টাকাও তো মিল্টুর কাছে, ও না এলে তো কিছু নিতেও পারবো না। তোর বাংলা কোথায় কি জানি। ও টাকার সমস্যা, তা তুই চিন্তা করছিস কেন? আর কি সবসময় তোরা বাংলা খাস বলতো? চল আজকে তোদের আমি ইংলিশ খাওয়াবো, তা আবার ব্ল্যাক ডগ। তাই ঠিক আছে চলো। ঝন্টুদা, ও যা যা নিল সব লিখে রাখো আমার খাতা, আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। সালা নান্টুটা গেল, ও এখনো অব্দি এলো না। তোদের সাথে মদ খাওয়ার প্ল্যান করাই উচিত না, এর থেকে ভালো আমি একা খেয়ে নিতাম। আরে ভাই তুই রাগ করিস না, ওরা ঠিক চলে আসবে। আর নাহলে আমাকে বল, আমি গিয়ে ওদেরকে খুঁজে নিয়ে আসছি। আর এই বাড়াটা এত জোরে জোরে কথা বলে, তোকে আমি বলেছি না আমার থেকে 200 মিটার দূরে গিয়ে কথা বলবি? তোর কথা শুনলে এমনি আমার আরো মাথা গরম হয়ে যাচ্ছে। কিরে, তুই এখন এই সময় এখান থেকে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিস? কে তুই? আরে আমি নেপু, তোর পাশের বাড়িতে থাকি। ও হ্যাঁ ভাই বল। বলছি তুই এখন কোথায় যাচ্ছিস, আর বাকি সবাই কোথায়? জানি না তো কোথায় যাচ্ছি, আর বাকি সবাই তো মদ খাবে বলে ক্লাবের ছাদে গেল। ওরা মদ খাবে আর তুই মদ খাবি না? হ্যাঁ তাই তো, আমারও তো ওদের সাথে মদ খাবার কথা। এই তাড়াতাড়ি চল, ওরা মনে হয় সব মদ খেয়ে ফেললো। চল ভাই। চল চল চল। উফ, বাড়া কোথায় যে গেল বাড়াগুলো। কি রে, তোরা সব মদ খেয়ে ফেললি, আমার জন্য একটু রাখলি না? মদ খেয়ে ফেললাম মানে মদ তো এইখানে, আর তোকে তো আমি চাট আনতে পারলাম, চাট আনিস নি? আমাকে আমাকে কখন পাঠালি? আমাকে তো ও নিয়ে আসলো। এ তোর নামটা যেন কি? আরে বালটা, এই রে বু, ও কোথায় ছিল রে? আরে ও তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, আমার সাথে দেখা হলো, আমি ওকে এখানে নিয়ে আসলাম। ও আচ্ছা, কিন্তু তোদের সাথে নান্টুর দেখা হয়নি? ও আবার কোথায় গেল? আরে না, নান্টুর সাথে দেখা হয়নি, ও একাই ছিল। আর তোরা এখানে মদ খাবি শুনে আমিও চলে আসলাম। বাবা বাবা বাবা, যেই শুনলি মদ খাচ্ছি অমনি চলে আসলি? আরে না না ভাই, আমি তো টাকা দেবো, বল কত লাগবে? দে তাহলে 5000 টাকা দে, অনেকদিন ধরে স্কচ খাওয়ার ইচ্ছা, স্কচটাও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 5000 টাকা তো নেই ভাই, 50 টাকা আছে, নে। বাহ ভেরি গুড, তাহলে বসে পড়ো, বাংলাই খাই। আরে কিন্তু খাবিটা কি দিয়ে? সরে যা। হ্যাঁ মানে খাবিটা কি দিয়ে? চারটাই তো নেই। হ্যাঁ ঠিকই তো বলেছিস, নান্টুটা সেই কখন গেল এখনো আসছে না। ও তোরা এখানে বসে মদ খাস? আরে কি ব্যাপার বোম্বলদা, তুমি এখানে? আরে না, নান্টু বললো তোরা এখানে বসে মদ খাচ্ছিস তার জন্য। তার জন্য কি বাড়া? যেই মদ খাওয়ার কথা শুনছে সেই চলে আসছে। এখানে কি দুবারে মদ প্রকল্প চলছে নাকি ভাই? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই চিল্লানো তো তোর সাথে আমি একমত। আরে মন্টু চিন্টু, তোরা রাগ করছিস কেন? আর আজকে আমি মদ খেতে নয়, তোদের মদ খাওয়াতে এসছি রে পাগলা। হ্যাঁ ঠিকই বলেছে মম্বলদা। হ্যাঁ, আর কতদিন তোরা বাংলা খাবি? আজকে তোরা ইংলিশ খা, তা আবার স্কচ ব্ল্যাক ডগ।
আরে এই কুত্তার বাচ্চাটাকে কেউ বাড়ি পাঠা। সেই 3 বছর ধরে অপেক্ষা করেছিলাম, আর শুধু আমি না, এই বিশ্বনাথ সঞ্জুর অডিয়েন্স অপেক্ষা করেছিল। তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো বম্বলদা, তুমি পুরুষ না। এই কি বলতে চাইছিস তুই? আমি পুরুষ না তো কি? আরে বম্বলদা, আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে তুমি পুরুষ না, তুমি মহাপুরুষ। আরে মাইকের বাচ্চা, আরো জোরে জোরে চিল্লা, সব পাড়ার ছেলেদের জানিয়ে দে। এবার চুপচাপ বস। আয় ভাই তুই চুপ কর না। এই বললাম বসো বসো। আয় আয় ভাই শুরু করা যাক। এই তোরা বস হ্যাঁ বস, বস বস। বস বস। হ্যাঁ হ্যাঁ, তাহলে বসাই যাক। চুপ। কি হয়েছে বাড়া, ওখানেই বস। নান্টু, চিন্টু গিয়ে মদটা দিয়ে আয়, আর চিপসের প্যাকেটটাও নিয়ে যা। এ ভাই, আমি কিছু জানি না। ও এ ভাই, আর হবে না ভাই, আর হবে না। আমি তোদের সাথে বসে ওখানে মদ খাবো ভাই। তুই ওখানে বসে যদি আরেকটা কথা বলিস, তোকে ওখানেও বসতে দেবো না, ডাইরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দেবো। উল্লাস 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 উল্লাস। মান চোদ। খা ভাই, খা খা খা। কি রে মন্টু, বাংলা ছেড়ে ইংলিশ খেয়ে আজকে কেমন লাগছে বল? দেখলে হবে, খরচা আছে। সত্যি বলবো বন্ধুরা, মাঝে মাঝে জুমা বৌদি না পুরো ক্যাটরিনা কাইফের মতো লাগছে। এ ভাই, অনেকক্ষণ তো হলো, এবার কি আসতে পারি? এই তুই ওখানে চুপ করে বস। হ্যাঁ বোমবল্লা, তুমি যেন কি বলছিলে? হ্যাঁ, খরচা, খরচার কথা তুমি আর বলোই না। আমরা কি কিছু বুঝি না? আমাদের পেছন মেরে টাকাই তো কালো কুতায় ব্ল্যাক ডগ মারিয়েছি, আমরা কি বুঝি না? এই তোর বলতে কি চাইছিস, তোদের এই সামান্য কটা টাকায় ব্ল্যাক ডগ চলে আসছো? তাহলে রোজ তোরা কেন ইংলিশ খাস না, কেন বাংলা খাস? হ্যাঁ, কারণ বাংলায় যা তেজ আছে তা এখনো ইংলিশ মেটাতে পারবে না। ঠিক আছে, কুত্তার পেটে কি আর ঘি সহ্য হয় রে নেপু? এই নান্টু, এই তুই কি বললি? কুত্তার পেটে ঘি সহ্য হয় না? শালা সারা বছর আমাদের সাথে বাংলাকে, একদিন ইংলিশকে ওর পাচারতে শুরু করে দিলি। তোর একটু চুপ কর না, কেন নিজেদের মধ্যে ঝামেলা করছিস? আর নান্টু তো খুব ভালো ছেলে, ও এমনি বলেছে। এ ভাই, তোরা নিজেদের মতো পেট বানিয়ে খেয়ে নিলি, আমাকে দে আমারটা। এ ভাই ভাই, ওই ছেলেটা কে? একা একা বসে মদ খাচ্ছে কেন? আরে গজনীর বাচ্চা, একটু চুপ কর না। আর ওই বাড়াটা ওখানে বসে বসে চিৎকার করে যাচ্ছে। এ নান্টু, এই যা ওকে মদটা দিয়ে আয়। তোর মা, আমি পারবো না, ওকে নিয়ে যেতে বল মা। এই চোঙের বাচ্চা, এখানে এসে নিয়ে যা।
বুকাসুদা। আমার থেকে দূরে গিয়ে বসবি। জানিস তো ভাই, আমার না বউয়ের কথা খুব মনে পড়ছে। কি হলো ভাই, বন্ধুদের মাঝখানে বইয়ের কথা কেন উঠছে? তুই তো জানিস বইয়ের কথা শুনলে আমার সবকিছু মাথায় উঠে যায়। কিচ্ছু হয়নি ভাই, কিচ্ছু হয়নি। তুই মদ খা ভাই, মদ খা। আরে চোঙের বাচ্চা, সান্ত্বনা দিচ্ছিস না জোর করে মদ খাওয়াচ্ছিস? তোরা বউয়ের কথা বলছিস? তোরা তো মদ খেয়ে বাড়ি গেলে তোদের মুখের সামনে খাবার টেনে দেবে, কিন্তু আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাবে, তারপর রান্নাও করাবে, তারপর নিজেই খেয়ে শুয়ে পড়বে, আমাকেই খেতে দেবে না বাড়া। তোমার সাথে এরকম হওয়াই উচিত। অন্যের পেছন মারলে না নিজের পেছনটাও মারা যায়। এটা তুই ঠিক বলেছিস চিন্টু, এতদিন পর তোর কোনো কথায় আমার রাগ উঠলো না। এনে ভাই আরেক প্যাক খা। দে ভাই। এই তোরা একটু চুপ কর না ভাই, আমার কথাটা শোন। আমার 1 বছর হতে গেল বিয়ে, আচ্ছা এখনো জানিস আমি আমার বউকে একটু চুপ অব্দি খাইনি। কেন ভাই? হ্যাঁ কেন কেন ভাই? কেন? আমার বউ কুসংস্কারে এত বিশ্বাসী যে আমার শ্বশুর মশাই ওকে বলেছে ওনার গোয়ালের 6 নম্বর গরুটা যতদিন দুধ না দেবে ততদিন নাকি আমার বউয়ের সাথে আমি শুতে পারবো না। শুলে কি হবে? অমঙ্গল হবে, আমার শ্বশুর নাকি টপকে যাবে। তুই বল ভাই, এতে কোনো কথা? তাই তো, এটা তো কোনো কথা না। এরকম হয় নাকি ভাই? এই 1 মিনিট মিল্টু, তুই 1 সেকেন্ড আগের হওয়া কথা ভুলে যাস। তুই মারা 1 বছর আগের কথা কি করে মনে রেখেছিস মারা? হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বলেছিস। মিরাকেল মিরাকেল ভাই, মিল্টু সুস্থ হয়ে গেছে। মাইকের বাচ্চা। আরে তুই বস মাইকের বাচ্চা, তোর চোখ দেখা যাচ্ছে। জনি কি ব্যাপার নেবু? রিমি তোকে মিস করছে কেন লিখেছে? ভাই এটা সেই রিমি না, এটা পাশের পাড়ার রিমি। শোন নেবু, পাশের পাড়ার রিমিকে না আমি ছোট্ট থেকে বড় তো দেখেছি, আর আমার রিমি আমার সাথে বড় হয়েছে ভাই। শালা আমার গার্লফ্রেন্ডের সাথে চুদুর বদল। মুখ সামলায় কথা বল বাড়া। ও শুধু আমাকে ভালোবাসে, ও শুধু আমার রিমি। এমনিতেই মদ খেয়ে নেশা হচ্ছে না, যেটুকুনি নেশা হয়েছিল সেটাও কেটে গেছে, তোরা ঝামেলা করছিস কেন? ভাই আমার রিমিকে এখানে মেসেজ করতে সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ ওর রিমি তোকে কেন মেসেজ করছে? ওটা ওর রিমি না, ওটা আমার রিমি, বলে দে ওকে। হ্যাঁ ওর রিমি, তোর রিমি না, তোকে বলতে বললো। ভাই রিমি শুধু আমার গার্লফ্রেন্ড না, রিমি আমার বউ হয়। বল ওকে। রিমি ওর গার্লফ্রেন্ড? এই বড়া, আমি কি মেনে বের কি পায়রা নাকি? তোর কথা ওকে প্রদান করবো, ওর কথা তোকে আদান প্রদান করবো। হ্যাঁ বাড়া, তুই এখান থেকে বেরো, তুই এখান থেকে বেরো। কেন ভাই? আমি শুধু কেন বেরাবো? শুরু তো ও করলো প্রথমে। হ্যাঁ সে যাই হয়ে যাক, ও তোর মতো 50 টাকা দিয়ে মদ খাচ্ছে না। আর হ্যাঁ তুই 50 টাকা দিয়ে 500 টাকার মদ খেয়ে নিচ্ছিস, আর এখন তুই বেরো তো এখান থেকে। ঠিক আছে চিন্টু, তো খালি দেখে নেবো, পাড়ায় ঢোক একবার। হ্যাঁ আর মনে রাখিস রিমি শুধু আমার। হ্যাঁ মনে রাখিস পাড়া। পালছি রিমি তুই আবার। চিনি বললো। এই এই চল মদ খাবি, চল চল। তো কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? আরে না ভাই, মানে তুই ইস্যু পেয়েছে। তাহলে জানা বাড়া। শালা মালটাকে কতবার বারণ করলাম বেশি বউ বউ করিস না, সেইবার আমার বই ফোন করেছে। এবার মনে হচ্ছে গান মারা গেল। হ্যাঁ বলো। কোথায় তুমি? তোমাকে আমি বাজার নিয়ে আসতে বলেছিলাম, এত বেলা হয়ে
আরে বাবু আমি বাজারেই গেছিলাম, কিন্তু এত ভিড়, এত লোকের জ্যাম, কি বলবো, আমি বাজারে গলি গুলিয়ে ফেলেছি। আমি এক্ষুনি আসছি বাবু। তুমি আবার মদ খেয়েছো আজকে? আরে না না, আমি মদ খাইনি, আমি এক্ষুনি বাজার থেকে মদ মানে আমি বাজার থেকে সব সবজি সবজি নিয়ে আসছি। তুমি রাখো, হ্যাঁ টাটা, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ রাখো রাখো, আমি আসছি। এই তাড়াতাড়ি মদ দে, তাড়াতাড়ি মদ খাই। এইবার আর খেতে হবে না মদ, এই মদটা আমি বাড়ি নিয়ে যাবো, একা একা খাবো দে। ও বারা, আমাদের পথ মেরে মদ এনে আবার সেই মদ বাড়ি নিয়ে গিয়েও খাবে? তো 14 গোষ্ঠী কোনো জন্য ব্ল্যাক ডগ খেয়েছে? আমি যদি আজকে ব্ল্যাক ডগ না খাওয়া তো খেতিস বাংলা বাংলা। এই বাড়া, এই গোষ্ঠী তুলে কথা বলবে না একদম, হ্যাঁ? এখান থেকে বাড়া ছুড়ে মারো বাড়া, তোমার ওখানে 14 গোষ্ঠী চুতে যাবে। এইবার এই কি বলতে চাইছিস তুই? ও বলতে চাইছে বাড়া চুলে মারবে, তোমার গুষ্টি চুলে যাবে। হেই বাড়া, তুমি বলো আম্মা, ও বলছে বাড়া চুরে মারবে, তোমার বড় গুষ্টি চুদে যাবে বাল। হাট বাড়া, তোর সাথে আমার মদ খাওয়াই ভুল হয়েছে। হাট লেবার, হাট বাড়া, হাট বাল, হাট বাড়া, হাট বাড়া। বাড়া গরিবের ব্ল্যাক ডগ মেরে খাও, বাড়া কালো কুত্তাই তোর গান মারবে বাঞ্চত। এ ভাই ভাই, এই ভদ্রলোকটা কে ছিল? আরে ভাই চুপ কর না ভাই, চুপ কর না, ওকে কেউ চুপ করা। বস বস, এখন বাংলা গাই, বাংলা গাই। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। আজকে মনে হয় বৃষ্টি হবে, বাড়িতে গিয়ে বউকে বলবো খিচুড়ি করে দিতে। খিচুড়ি আর ব্ল্যাক ডগ, ও জীবন ভরে যাবে। মার্কেট যদি না হয় ঘাড় মেরেছে বাড়া, আমি পালাই। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। ঠিক আছে, এটাকেই খাবো। কিরে, আমি তোর পিছনে 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, এখন তোর বাবার দেখা ছেলের সাথে তুই বিয়ে করে নিবি? আজকে এমন কিছু তোর সাথে করব না, এই সমাজে দ্বিতীয়বার মুখ দেখানোর জায়গা পাবি না রে। এই প্লিজ এরকম কিছু করো না, আমার 2 দিন পর বিয়ে, ছাড়ো প্লিজ। আমরা এখন আর কাজই করবো না। নাঙ্গি জানাকে যেদিন পাবো আমি, সেদিন গাঁড় মেরে দেবো মা। এই ভাই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ বোনে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে না? তাই না? ছেড়ে দাও না, কেউ নেই, কেউ নেই তোকে আজকে বাঁচানোর জন্য। ছেড়ে দাও। আরে ছাড় না, যা হচ্ছে হতে দে। এমনি তো লোকের ঝামেলায় ঢুকে কি হবে, তার মধ্যে আমরা মদও খেয়ে আছি ভাই। আর তাছাড়া দূর থেকে দেখে যা মনে হচ্ছে ওরা কালোদার গ্রুপের ছেলে বলে, ফালতু ওদের ঝামেলার মধ্যে জড়ানোর কোনো মানেই হয় না, কি বলি? হুম হুম হুম। আচ্ছা, এই কালু যেটা কে? আমরা এখন যাচ্ছি চাইবা কোথায়? আরে বড়া জানি না, আমরা বাড়ি যাচ্ছি। এই আমার বাড়ি চল তো। এই দাঁড়া দাঁড়া, তোরা কি আদৌ মানুষ? তোদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে তো? ওখানে একটা মেয়ের সাথে অসভ্যতামি হচ্ছে আর তোরা বলছিস বাড়ি চল? তোদের মধ্যে মনুষ্যত্ব বোধই নেই ভাই। দেখ, এমনিতেই ওরা সব বড় বড় লোক, আর ওদের মাথার উপর অনেক বড় বড় লোকের হাত তো আছে, আর ওরা এইসব হামেশাই করে থাকে ভাই। বেকার এইসব ঝামেলায় জড়ালে না, আমাদের মতো এই দিন আনা দিন খাওয়া লোকগুলোরই ক্ষতি হবে রে ভাই। কি বলছে ও? হ্যাঁ, তো সব কথা আমি বুঝলাম, কিন্তু আজকে যদি তোর পরিবারে কারোর সাথে এগুলো কিছু হতো, তাহলে তুই বলতে পারতি ভাই তুই যাস না। তোমার সব কথা আমি মানছি, তুই ঠিক, কিন্তু ভাই আমাদেরও পরিবার আছে। আজকে ওদের হয়ে লড়তে গেলে যে আমার পরিবারের কালকে কোনো ক্ষতি হবে না, তার কি কোনো গ্যারান্টি তুই দিবি আমাকে? তার থেকে ভালো কোনো ঝামেলায় না গিয়ে নিজের পরিবার নিয়ে চোখে দেখাটাই ভালো রে ভাই। আচ্ছা ভাই, যেখানে একটা ঘটনার জন্য মানুষ একসাথে একজোট হয়ে লড়ছে, সেখানে তোরা এইসব দেখে না দেখার ভান করছিস? তোদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে তো? আদৌ তোরা মানুষ তো?
জান না ভাই, কি দরকার আমাদের এই ঝামেলার মধ্যে যাওয়ার। ওরা তো ঠিকই বলেছে, ভুলে যাস না তোর বাড়িতেও কিন্তু বউ বাচ্চা আছে। না রে ভাই, আমি মাতাল হতে পারি, নেশা করতে পারি, কিন্তু তোদের মতন কাপুরুষ হয়ে নিজেকে সমাজের চোখে ছোট করতে পারি না। আর তাছাড়া ভাই কাউকে না কাউকে তো এর প্রতিবাদ করতেই হবে, না হলে এই জিনিসগুলো কোনো দিনও বন্ধ হবে না রে ভাই। আর ভাই আমি তো যাচ্ছি, তোরা যদি যেতে চাইস চল, না হলে বাড়ি যেতে পারিস। না না ভাই, আমি যাবো তোর সাথে, চল চল। আরে দাঁড়া মন্টু, যাস না। প্লিজ আমাকে ছেড়ে দাও, এই, ছেড়ে ছাড় দাও। ওকে, ছাড়, ছেড়ে দে, ছাড়, মারা। ছাড়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি, কিন্তু ছেড়ে দে। এই তুই ভম্বলে ওখানে লেবারে কাজ করিস না? হ্যাঁ করি, তো কি হয়েছে? তুই এখন মদ খেয়ে আছিস, তাই আমাকে চিনতে পারছিস না। চুপচাপ এখান থেকে কেটে পড়। হ্যাঁ আমরা মদ খেয়ে থাকতে পারি, মাতাল হতে পারি, কিন্তু তোদের মতন এরকম নোংরামি করি না। এই বড়া ভাই চ বালগুলো কাজ মেরেই দেবো, বাল যাও, দেখা যাবে। দেখে নেবো তোদের। যা যা। মানজিমি, মানজন। দাদারা, এই নাও। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ যদি তোমরা না থাকতে আমার অনেক বড় ক্ষতি করে দিত ওরা। আরে এটা আমাদের কর্তব্য বোন, আমরা চাই না কোনো মেয়ে এই নোংরা জিনিসের শিকার হোক। আর তোমার কোনো ভয় নেই, এবার তুমি সাবধানে বাড়ি যাও, আমরা তোমার পেছন পেছনই আসছি। সাবধানে। ভালো করেছিস ভাই। আর তুইও ভাই। হ্যাঁ, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের শিক্ষা। কিন্তু আজ আমরা আমাদের এই সংস্কৃতিটাকে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি আমাদের অস্তিত্ব বোধ, হারিয়ে ফেলেছি আমাদের মনুষ্যত্ব, হারিয়ে ফেলেছি দায়িত্ববোধ, হারিয়ে ফেলেছি সামাজিক চেতনা। আজ এতটা আধুনিক আমরা হয়ে উঠেছি যে নিজেদের স্বার্থ ছাড়া আমরা আজ কোনো কিছুতেই মাথা গলাই না। হাতের মোবাইলটায় একটার পর একটা ভিডিও মাথা নিচু করে সরাতে সরাতে আজ মাথা উঁচু করে সামনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা বা দুর্ঘটনা সেগুলোকেও ভিডিওর মতো সরিয়ে চলে যাচ্ছি। ছোটবেলায় জানতাম আইন নিরপেক্ষ সর্বোপরি, কিন্তু বড় হয়ে জানলাম না, টাকা, ধন দৌলত, জৌলসতা, স্বার্থ এগুলোই সর্বোপরি। তাহলে ভুলটা কোথায়? ছোটবেলার শিক্ষায় না বড়বেলার সমাজ ব্যবস্থায়? এই বেড়াজালেই হাজারো অভয়া আজও বন্দী বিচার সভায়। উই ওয়ান্ট জাস্টিস।